গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল ৬টার সময় উঠেছি। উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম মামামের জন্য একটু টিফিন বানাতে। তো আজকে টিফিনে ওকে দিয়েছিলাম চিড়ের একটু পোলাও টাইপের, যে সবজি টবজি দিয়ে করে। তো দিয়ে আমি ওকে বললাম, একটু দুধ মুড়ি দিয়েছিলাম, আমি বললাম একটু দুধ মুড়ি খেয়ে নিতে। তো দেখো, দুধ মুড়ি ফেলে দিয়ে কোথায় চলে গেছে আমি সারা ঘরে ওকে খুঁজেই পাচ্ছি না। দুধ মুড়ি পড়ে রয়েছে আর ও কোথায় আছে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, খুঁজতে খুঁজতে বাইরে অবধি চলে আসলাম। তারপরে পেছন থেকে হয়তো আওয়াজ দিল যে ও ফুল তুলতে গেছে। তো আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। সকালবেলা উঠলে এই একই যে বাইরের পরিবেশটা এত ভালো লাগে, ভীষণ মনটা খুশি হয়ে যায়। তা আমি তো, আমার কপালে এইরকম তো আগে কখনো হয়নি, এই যে চলে এসছে ফুল নিয়ে। তো সত্যি কথা বলতে সকালবেলা ওঠার অভ্যাস আমার কোনো দিনই নেই, এখন মেয়ের পাল্লায় পড়ে এখন উঠতে হচ্ছে। তো ও খেতে খেতে আমি বললাম যে চুলটা বেঁধে দিই। একদিকে মেয়ের আমার খুব ভালো, ওকে আমার কিছুই করে দিতে হয় না, ড্রেস ও ফ্রেশ হওয়া সব কিছু ও নিজেই করে। খালি জুতোটা ও ফিতেটিতে বাঁধতে পারে না। আর চুলটা বাঁধতে বললে পরে একদম গোড়ার কাছে একটা গার্ডার লাগিয়ে বসে থাকবে, এমনি একটু ভালো করে বাঁধতে পারে না। কিন্তু ওটাও যদি দায়িত্ব দিই, মানে ওটাও কোনো রকমের কাজ চালিয়ে নিতে পারবে ও। তো দেখো আমি চুলটা বেঁধে দিচ্ছি আর ও ওইদিকে দুধ মুড়িটা খাচ্ছে। খেতে খুব কষ্ট, সকালবেলা মোটেই খেতে চায় না, কিন্তু একদম তো কিছু না খাইয়ে তো পাঠালেও হয় না। তো ওই জন্য আমি বললাম একটু দুধ মুড়ি খেয়ে নে। তো ওটাই মুখ কচমচো করে বললো আচ্ছা ঠিক আছে। তাও পুরোটা খাবে না বলে জেদ করছে। আমি বললাম যে জোর করে যে একটু খেয়ে নে। তো কোনো রকমে দেখো সে শুয়ে গড়িয়ে বসে, মানে যে করে হোক কীভাবে খাচ্ছে, ওকে দেখলেও আমার হাসি পায় যে কি অবস্থা। তা এখন বই আগেই গুছিয়ে নিয়েছে। তা আমি বললাম জলের বোতল আর টিফিনটা আমি ওকে বললাম দেওয়ার জন্য। তো জলের বোতল আর গোছানোর জন্য এখন রেডি হচ্ছে। তো জুতোটা পরতে পারবে না বলে আমাকে বলল জুতোটা পরিয়ে দিতে। তাই আমি জুতোটা ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি। জুতোর লেসটা বাঁধতে পারে না, ওই ফিতে যেটা হয়, যদিও আমিও বাঁধতে পারি না, কিন্তু ওই আমি মোটামুটি কাজ চালানোর মতো বেঁধে দিতে পারি। তো শেষমেশ আমার দ্বারাও হবে না, মানে আমার মেয়েই শেষমেশ পড়বে। তো আমি পড়াতে যাচ্ছি, দেখো কিভাবে এটা না ওটা না করে যাচ্ছে, আবার বারবার করে ক্যামেরার দিকেও তাকাচ্ছে যে ক্যামেরায় কী হচ্ছে। এবার এই দেখো, দেখেছো, মানে আমার কোনো কিছুই ওর পোষায় না, ও নিজেই সব কিছুই করবে, মানে কোনো কিছুতেই ওর শান্তি নেই, সব সময় বলবে ওর কাজটা ও নিজেই করবে। যাক, এইদিকে একটা শান্তি, কোনো কিছুতে মানে ওকে আমাকে করে দিতে হয় না, ও নিজেরটা করার চেষ্টা করে। তো গাড়ি চলে এসছে, এবার মহারানী চললো। ঘরটা ও চলে গেলে পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। আগে অতটা বুঝতাম না, এখন ও সবসময় থাকে বলে এখন মানে মনে হয় যে এই সকাল থেকে কীরকম একখানা হুলস্থুল চলছিল, ও চলে যাওয়ার পর যেন একেবারে ঘরটা শান্ত হয়ে গেল। তো যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে, গাড়ি চলে এসছে। এই দেখো, আবার ওই দেখো গেট বন্ধ করতে করতেও ওই কাগজটাকে ফেলে দিচ্ছে, মানে কোনো কিছুতে, মানে সব কিছুতে তাড়াহুড়া, সব কিছুতে তাড়াহুড়া করবে। তো যাই হোক, এবার বেরিয়ে গেল। এবার আমার একটু হালকা, কাজের দিদি চলে এসছে কাজ করতে, কাজের দিদি করছে কাজ। এবার আমার ঘর গোছাতে হবে একটু, বিছনা টিছনা ওরকমই পড়ে আছে, এখনও গোছানো হয়নি। আগে চা খাবো, তারপরে সব কাজ। এই যে আমি চা করতে চলে এসেছি, চা খাবো, তারপরে কোনো কাজে আমি হাত দেবো। এমনি জাস্ট কাজকর্ম তো হয়েই গেছে, জাস্ট ঘরটর একটু গোছানোর। এবার একটু চা খেয়ে তারপরে সব কিছু করবো। তো চলো, চাও আমার কমপ্লিট, এবার চা খাওয়ার পালা। কমপ্লিট হলো। সেই সকাল থেকে ওঠা থেকে হুলস্থুল লেগে গেছিলো যে তাড়াহুড়ো। আজকে একটু দেরি করেই উঠেছি, 6টায় উঠেছি, কালকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, আজকে 6টা কি 6টা 10-15 হয়ে গেছিলো। তো চা আমার রেডি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও।